ওয়া রাহমাতুল্লাহ। মার্কেটে ভিড় না থাকে তার জন্য অনুরোধ করলেন। মার্কেটে যাতে ভিড় থাকে সে ব্যবস্থা আগেই করা হয়েছে। মার্কেটে ভিড় যাতে করে থাকে সে ব্যবস্থা আগেই করা হয়েছে। জালসা তো হচ্ছে না, মেলা হচ্ছে। ভাবলাম যে এত বড় প্যান্ডেল, দেখছি শুধু এদিকে মেলা আর মেলা, এমনকি বাচ্চাদের খেলনা খেলার জন্য যে যন্ত্র নিয়ে আসতে হয় সে যন্ত্রও নিয়ে আসা হয়েছে। ছেলে এবং মেয়ে, নারী পুরুষ একাকার হয়ে ঘুরছে। আর আপনি মনে করছেন ও জায়গায় থাকবে না, মানুষজন এসে প্যান্ডেলে বসবে। এটা কি হয়? হতে পারে? হতে পারে না। এরা কোন ব্রেনে চিন্তা ভাবনা করে মানুষজন করছে জানি না। আমরা বলছি স্টেজে প্যান্ডেলে মানুষ থাকবে, মেলাতে কেন ঘুরবে, এটা আমরা বারবার বলছি। কিন্তু ব্যবস্থাপনাটা তো আগেই করে রেখেছি, যাতে করে ওখানে যায়, ওখানে ঘুরে, ওখানে ক্রয় বিক্রয় করে, এই ব্যবস্থা আগে করে রেখেছি। যদি এ ব্যবস্থা করে না রাখতাম তাহলে বলাটা স্বাস্থ্য। জালসার নামে যে ঘন্টামি চলছে, আর কিছু অশিক্ষিত মানুষের দ্বারা মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে, মনে কিছু দিবেন না, বাধ্যতামূলক ভাবে বলছি। যার কারণে আলেম ওলামাদের কথা কেউ কর্ণপাত করে না, তারা ইচ্ছা অনুযায়ী তার এভাবেই কথা বলে। মেলা না দিলে কি মানুষ আসবে? মেলা না দিলে কি লোকজন হবে? আরে ভাই, লোকজন হবে না হবে সেটা তো আলাদা একটা বিষয়। লোকজন হবে এ কথা ঠিক, কিন্তু যে লোকগুলি মেলাতে এসেছে, মেলাতে ঘুরছে, ওই লোকগুলি কি এই জালসায় এসে বসবে? বসবে না। মেলার লোক আলাদা, জালসার লোক আলাদা। তো ওই লোকগুলাকে নিয়ে এসে আপনাদের লাভ কি বা আমাদের লাভ কি? একদিন এক জায়গাতে বলছিলাম, জানাজার নামাজকে কেন্দ্র করে মাইকিং প্রচার চলে, অমুক টাইমে জানাজার নামাজ হবে, বারবার প্রচার চলে। তো জিজ্ঞাসা করা হলে এমনটা কেন করে? যাতে করে মানুষ শুনতে পায়। তো আমি বললাম যে মানুষ শুনতে পায় না শুনতে পায় এটা আপনাদের দেখে লাভ কি? তখন বলছি এটা বলছি মানুষজন সবাই যাতে বুঝতে পারে, শুনতে পায় তার জন্য। তো বললাম ভাই, যে মানুষটা মারা যাচ্ছে নিশ্চয়ই কোন একটা নামাজের পরে মারা যাচ্ছে, হয় ফজরের পর, না হয় জোহরের পর, না হয় আসরের পর, না হয় মাগরিবের পর, না হয় এশার পর। তো নামাজে যাবে, জানাজা পড়বে কারা? যারা নামাজি তারা। তো সেই লোকটা যদি মসজিদে থাকে, নিশ্চয় মসজিদে একবার বলা হয়, বা মসজিদে কেউ না কেউ বলে যে অমুক জন মারা গেছে, তার জানাজা আসরে নামাজের পরে। তো ওই লোকটা যদি উপস্থিত থাকে জানাজার মানে মসজিদে, তাহলে নিশ্চয়ই সে ব্যক্তি শুনতে পাবে। তো এবার যারা নামাজ পড়ে না তাদেরকে মাইকে প্রচার করে জড়ো করে লাভ হবে কি? যারা ফরজই পড়ে না, তো সেই মানুষগুলি নফল নামাজ পড়ে তাদের লাভটা কি হবে? তো আসলেই যে লোকগুলি জালসার প্যান্ডেলে এসে বসবে না, সেই লোকগুলিকে জালসার নামে ভণ্ডামি করতে নিয়ে এসে লাভটা কি হবে? কাজেই জালসা কমিটি থেকে নিয়ে শুরু করে মাদ্রাসা শিক্ষক, বক্তা, সকলকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। তবে মাদ্রাসার শিক্ষকেরা অপারগ। মাদ্রাসার শিক্ষক, এদের হাত পা বাঁধা আছে। এদেরকে বলছে আপনারা পড়াতে এসেছেন, পড়াবেন, কি করব না করবো এটা আমাদের ব্যাপার। বক্তাদেরকেও আজকাল বলছে আপনি বক্তব্য করতে এসেছেন, বক্তব্য করবেন। কোথায় মেলাতে ছেলে মেয়ে ঘুরছে এটা দেখার আপনার বিষয় নয়। আপনাকে নিয়ে আসা হয়েছে, আপনি বলবেন, আপনি চলে যাবেন। এই ধরনের কথা বর্তমান সময়ে মানুষ বলছে। কাজে ভাই, এ কথা বলে আপনি গলার জোরে, মুখের জোরে, আপনার পাওয়ারের জোরে বলে দিতে পারেন, কিন্তু এই গলার জোর পাওয়ার কোনো কিচ্ছু থাকবে না। একদিন যেদিন পাওয়ার শূন্য হবেন, সেই দিন আপনার বাটাম চলবে, সেই দিন আপনার ঠেকানোর কোনো মায়ের বেটা থাকবে না। সেদিন কোন রকমের কথা আপনার বলার অধিকার, কথা বলার মতো ক্ষমতা থাকবে না। সেই দিনটাকে ভয় করে অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন এবং
মানুষকে অন্যায় থেকে দূরে রাখার প্রাণপণ চেষ্টা করুন। নিজে জাহান্নাম থেকে বাঁচুন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। এ মাদ্রাসা চালিয়ে এত বড় মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না যদি নিজেকে অন্যায় থেকে বাঁচাতে না পারেন আর অন্যকে অন্যায় থেকে বাঁচানোর জন্য যদি উৎসাহিত না করতে পারেন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি, যারা জালসার নামে এই ধরনের অশুভ কর্মকাণ্ড করার জন্য যারা উঠে পড়ে লেগে মানুষকে এই ধরনের অসভ্য কর্মকাণ্ড করার জন্য উৎসাহিত যারা করেছেন, তাদেরকে অনুরোধ করছি আল্লাহর হস্তে এই ধরনের কর্মকাণ্ড ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে জালসা করার জন্য পারমিশন আছে সেভাবে করার জন্য আপনারা চেষ্টা রাখবেন, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ নিয়ে। তো যাই হোক, ছোট মুখে অনেক কিছু বলে দিলাম। তো আল্লাহর হস্তে আপনাদেরকে বললাম, সকলের কাছ থেকে আবারও একবার অনুরোধ যাচ্ছি, সকলকে আর একবার অনুরোধ করছি, আগামী দিন থেকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে অনুরোধ রাখলাম। রাস্তাঘাটে যারা ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেনে আছেন তারা এসে বসে যান। রাত্রি 9টা বাজতে চললো, রাত্রি 9টা বাজতে চললো, এখনো প্যান্ডেল খালি। আলোচকরা কার সামনে আলোচনা করবেন? মাদ্রাসা ওয়ালারা একটা উদ্দেশ্য নিয়ে আজকে এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছেন। মানুষের যদি উপস্থিতি না হয় তাহলে যে উদ্দেশ্যই আজকে অ্যারেঞ্জমেন্ট আয়োজিত সভা, সে উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে কি করে? সেই জন্য আপনাদেরকে বলছি, তাড়াতাড়ি এসে প্যান্ডেলে বসার চেষ্টা করুন। যারা দাঁড়িয়ে আছে তারা বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب. وقال النبي صلى الله عليه وسلم: الكفر ملة واحدة. মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির শিরা। সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘেরা। রচিল তাহার নিজে তাজা কোণে বিশ্বের ইতিহাস। সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। ওহ জামানা মে मुअज़्ज़ज़ थे अहले कुरआन होकर,
और हम जलील और हुए तारीखे कुरआन होकर। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তিনার শিখানো ভাষা থেকে একটি বাক্যের দ্বারাই প্রশংসা আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য প্রত্যেকটা যুগে যুগে কালে কালে একজন করে মহান মানুষকে এ দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আল্লাহর দিকে ডাকার জন্য। আল্লাহর দেওয়া সংবিধান মেনে দুনিয়ার মানুষ চলবে, আর আল্লাহর দেওয়া সংবিধান মেনে দুনিয়াতে চলার পরে পরে চলে যাবে দুনিয়া ছেড়ে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগে যুগে কালে কালে নবী ও রাসূলকে প্রেরণ করেছিলেন। আর প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল, প্রত্যেকটা নবীর দাবি ছিল এক আল্লাহর আনুগত্য করো, মানুষ রচিত মতবাদগুলিকে ছেড়ে দাও। এই দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছিলেন। এমর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা যুগে আমি নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। প্রত্যেকটা নবী এসে দুনিয়াতে বলেছিল আন ইউবুদুল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বেঁচে থাকো, তাগুতকে বর্জন করো। এই পৃথিবী যেই নবী এসেছিলেন সেই নবীদেরই একই দাওয়াত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরাউন। আল্লাহ পাক বলছেন, হে নবী মূসা, তুমি ফিরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে। আমি জানি তোমার দাওয়াতকে সে মানবে না, তবে কিয়ামতের মাঠে সে যেন তোমার বিরুদ্ধে নালিশ না করতে পারে যে আল্লাহ তুমি মূসাকে নবী করে পাঠিয়েছিলে। মূসা যদি আমার কাছে যেত দাওয়াত নিয়ে, নিশ্চয় আমি দাওয়াত কবুল করতাম। আনা রব্বুকুমুল আ'লা বলে আমি দাবি করতাম না, আমি বড় রব এ কথা আমি বলতাম না। এই জন্য আল্লাহ পাক নবী মূসাকে বলছেন, হে নবী মূসা, তুমি যাও ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে, যাতে করে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে অভিযোগ না করতে পারে। ঠিক এইরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একটা নবী ছিলেন। ওই নবীও দাওয়াত নিয়ে গিয়েছিলেন নমরুদের কাছে, নমরুদও মানেনি। হযরত মূসা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক এ দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করার পরে বললেন, হে নবী, হে নূহ আলাইহিস সালাম, তুমি তোমার জাতির মানুষের কাছে বলো, হে আমার জাতি, আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মানুষের কাছে গিয়ে বলছেন, ইয়া কওমি, হে আমার জাতি, তোমরা আনি ইবুদুল্লাহা, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউন, তোমরা আমার অনুসরণ করো, অনুকরণ করো।
আমি যেভাবে চলছি তোমরা সেভাবে চলো, আমি যা বলছি সেভাবে তোমরা মেনে নাও। এই কথা হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি তিনার জাতির মানুষের কাছে তিনি বললেন। এবার হযরত নূহ আলাইহিস সালাতু সালাম জাতির মানুষের কাছে দিনে বললেন, রাত্রিতেও বললেন, প্রকাশ্যেও বললেন, গোপনেও বললেন। যত তিনি দিনের দাওয়াত দেন তত তিনার জাতি তিনাকে প্রত্যাখ্যান করে তত পালিয়ে যায়। এমনকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে যান, তারা যখন দেখলো যে ওই যে নূহ আসছে, এটা দেখে তারা মাথায় কাপড় দিত যাতে করে নূহ আলাইহিস সালাম চিনতে না পারে। এমনকি নূহ আলাইহিস সালাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াতের কথা, আল্লাহর কথাগুলি মানুষকে বলতেন, তখন তারা কানে আঙ্গুল দিত যাতে করে নূহ আলাইহিস সালামের কথাগুলি আমাদের কানে না পৌঁছায়। ঠিক এইরকম করার পরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয়, দুই নয়, তিনি ৯৫০ বছর ধরে মানুষের কাছে দ্বীনের দাওয়াত তিনি দিয়েছিলেন। এরপরেও মুসলিমে কিছু মানুষ দাওয়াত কবুল করেছিল, আর মানুষেরা দাওয়াত কবুল করেনি। আল্লাহ পাক নবী মুসা আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ৯৫০ বছর ধরে দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমি আমার জাতির মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দিয়েছি, এমনকি দিনে দিয়েছি, রাত্রিতেও দিয়েছি, তারপরেও আমার জাতির মানুষেরা আমাকে যত দেখছে ততই তারা পালিয়ে যাচ্ছে, আমাকে তারা প্রত্যাখ্যান করছে। এ কথা হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছেন। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, এই চলমান পৃথিবীতে যারা আলেম উলামা আছেন, আলেম উলামারা দ্বীনের দাওয়াতের কাজ করছে। এক শ্রেণীর আলেম দ্বীনের দাওয়াতের ময়দানে নেমে আছে, কাজ করছে। আমার এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ফতোয়া দেওয়াতেই ব্যস্ত আছে। মানুষের কাছে গিয়ে যে দাওয়াত দিতে হবে, অন্যায় যারা করছে এই অন্যায়কারী ব্যক্তিদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, এ চিন্তা তাদের মাথায় নেই। স্টেজের উপরে উঠে বড় বড় ফতোয়া তারা দেয়, এটা শিরক, এটা বিদআত, এটা চলবে না, ওটা চলবে না। অথচ যে ব্যক্তি অন্যায়টা করছে, অন্যায়কারী ব্যক্তির কাছে গিয়ে আমরা বলতে পারি না। অথচ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নবী, ওই নবীকে আল্লাহ আদেশ করছেন, হে নবী মূসা, ইযহাব ইলা ফিরাউন, তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত তুমি দাও। আমি জানি ফিরাউন তোমার দাওয়াতকে মানবে না, প্রত্যাখ্যান করবে, তারপরেও তুমি যাও, যাতে করে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে নালিশ না করতে পারে। সেই জন্য আপনাদেরকে বলছি, আজকে দাওয়াতের ফিল্ডে যারা কাজ করছে তারা আল্লাহর কাছে হয়তোবা এ কথা বলতে পারবে যে আল্লাহ, আমরা দাওয়াত দিয়েছিলাম, তারা মানিনি। অথচ যারা আজকে দিনে দাওয়াত থেকে নিজেকে দূরে রেখে বড় মুহাদ্দিস, বড় মুহাক্কিক, বড় মুফতি দাবি করে চুপচাপ বসে, চুপচাপ দাঁড়িয়ে তারা চলে যায়, তারা ভাবে আমার কাছে তারা আসবে, আমি তাদেরকে বোঝাবো, আমার কাছে তারা আসবে, আমি তাদেরকে বলবো। এই চিন্তা চেতনা নিয়ে যারা বসে আছে, আসলে এই কথাটা ঠিক নয় বা এই কাজটাও ঠিক নয়। দাওয়াতের ময়দানে নেমে দাওয়াত দিতে হবে মানুষের কাছে। যেহেতু একটা নবীকে একটা বেঈমানের কাছে আল্লাহ পাঠাতে পারলেন, বলতে পারলেন, তো আমি কি একটা নবী থেকে বড় দামি? আমি যত বড় শাইখুল হাদিস হই না কেন, যত বড় মুহাদ্দিস হই না কেন, যত বড় মুফতি হই না কেন, যত দামি হই না কেন, একটা নবীর দামের কাছে আমার দাম কিছুই নেই। অথচ একটা নবীকে আল্লাহ দাওয়াতের ময়দানে মূসার কাছে যেতে বললেন, একটা কুখ্যাত সন্ত্রাসী, পৃথিবীর মধ্যে সবথেকে বড় টেররিস্ট, বড় ডাকাত, আতঙ্কবাদী, এইরকম একটা ব্যক্তির কাছে নবীকে যেতে বলছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মহান মানুষকে আল্লাহ পাক দ্বীনের দাওয়াতের জন্য বললেন, যাও তুমি দ্বীনের দাওয়াত দাও। তো আমরা কি মনে করি? আমরা মনে করি, আমরা যেমন মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে আমরা 1 কিলো আলু দাও, 1 কিলো শসা দাও, 1 কিলো লবণ দাও, এরকম কথা বলি। লবণ, আলু, পেঁয়াজ যা কিছু নেই, যা কিছু বলি সব কিছু দেই, আর আমরা আমাদের ঝোলাতে, আমাদের ব্যাগে, আমাদের বস্তাতে ভরে দিই, লোড করে নিই। তো আমরা অনেকে ভাবি
যে আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যাই বলেছেন যে তোমরা আল্লাহকে মেনে নাও, আর সঙ্গে সঙ্গে হয়তোবা আল্লাহ এ কথা যখনই নবীজি বলেছেন তখনই হয়তো মানুষজন ইসলাম কবুল করেছে। জি, এমনটা নয়। কেমন ছিল? আল্লাহর নবীর মতন মহান মানুষটা, আচ্ছা, একজন অসুস্থ মানুষ, দেখুন আল্লাহর প্রতি কত বিশ্বাস, কত ভালোবাসা। 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তো এবার আল্লাহর নবী এইরকম একটা দামি ব্যক্তি হওয়ার পরে আবু জেহেলের দরবারে কতবার গিয়েছিল জানেন? ঐতিহাসিকরা বলেছেন 400 বার আবু জাহেলের কাছে গিয়েছিলেন নবীজি। এইরকম করে করে এক একজন সাহাবী এক একজন মানুষের পিছনে সময় দিয়েছিলেন 100 বার, 200 বার, 10 বার, 20 বার, 50 বার। এরকম করে বুঝিয়ে 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 তারপরে সাহাবীরা ঈমান নিয়ে এসেছিল, ইসলাম কবুল করেছিল। আজকে আমরা যারা আলিম, আমরা মানুষের কাছে যারা অন্যায় করছে, একটা সুদখোর মানুষ সুদ খাচ্ছে, আমরা কয়দিন তার কাছে গিয়ে বুঝিয়েছি? একটা মানুষ নামাজ পড়ে না, তার কাছে গিয়ে আমি কয়দিন বুঝিয়েছি? একটা মানুষ মদ পান করে, তার কাছে আমি মদ সম্পর্কে কয়দিন বুঝিয়েছি? একটা মানুষ চুরি করে, চুরি সম্পর্কে আমি কয়দিন বুঝিয়েছি? একজন মানুষ নারী নির্যাতনের কাজ করে, আমি তার পাশে গিয়ে কয়দিন বুঝিয়েছি? আমাদের কি বোঝানোর কর্তব্য দায়িত্ব ছিল কি ছিল না? একটু উত্তর দেন তো ভাই, ছিল কি ছিল না? ছিল। প্রত্যেকটা আলিমকে নিজের গ্রামে, নিজের সমাজে, যে এলাকায় ইমামতি করবে, যে এলাকায় মাদ্রাসার দায়িত্ব নিবে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে বলার দায়িত্বটা হচ্ছে আলিমদের। আজকে আমরা হাত গুটিয়ে নিয়ে বসে আছি, ডাইসে স্টেজে উঠে ফতোয়া দিচ্ছি, কিন্তু আসলে মানুষের কাছে গিয়ে আমরা কোনোদিন বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম না বলে আজকে মানুষেরা আমাদের দাওয়াতকে গ্রহণ করে না। স্টেজের উপরে বলে দিলাম জালসাই মেলা কেন বসবে, বসানো যাবে না, এ ব্যাপারে আমরা স্টেজে ফতোয়া দিলাম, অথচ যারা এই মেলার উৎসব আয়োজন করার পিছনে ভূমিকা পালন করেছে সেই মানুষগুলোর কাছে গিয়ে বোঝানোর প্রয়োজন ছিল কি ছিল না? কথা বলুন, ছিল কি ছিল না? ছিল। সেই মানুষটাকে কোরআন হাদিস অনুযায়ী যদি তাদেরকে বোঝানো হতো, নিশ্চয়ই তারা বুঝতো তারা আবু জাহেল নয়, আবু জাহেলের থেকেও তারা খারাপ নয়, নিশ্চয়ই তারা বুঝতো। যাই হোক, আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দাওয়াতের ময়দানে সঠিক রূপে কাজ না করার কারণে আজকে আমাদের কাছ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। মুহাদ্দিস বড় মুফতি সাহেব দাবি করে স্টেজের উপরে ফতোয়া দেয়, মানুষের কাছে যায় না। এই অন্যায়, এই ভুল করার কারণে আসামির কাঠ করা আমাদেরকে দাঁড় হতেই হবে, বাঁচানোর কেউ থাকবে না। এবার ছোট মুখে কয়েকটি কথা বলে দিলাম, এবার আরেকটু কথা বলে দিই, শুনে নিন। বিশ্বনবীর মতো মানুষটা দিনের দাওয়াত দেওয়ার জন্য কত লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আপনাদেরকে একটু বলে দিই। আচ্ছা বলুন তো, নবীজি যতদিন নবী হননি ততদিন পর্যন্ত একটা ইতিহাস কেউ বলতে পারবেন যে নবীজির বিরুদ্ধে কেউ একজন খারাপ মন্তব্য করেছিল? নবী হওয়ার পরে, নবী হওয়ার আগে কেউ একজন খারাপ ভাষায় তাকে ডেকেছে, চোখ আঙ্গিয়ে কথা বলেছে, কেউ তাকে ধমক লাগিয়েছে? এইরকম ইতিহাস পৃথিবীর মাটিতে কেউ প্রমাণ করতে পারেনি, পারবেও না। এবার আপনাদেরকে বলছি, বিশ্বনবী 40 বছর বয়সে যখন নবী হলেন, তখন মানুষজন বলল পাগল, অশিক্ষিত, বর্বর, এ হলো মাসনুন, এই ধরনের অসংখ্য ভাষায় তাকে গালি দেওয়া হয়েছে, তাকে অনেক কিছু বলা হয়েছে। যতদিন নবী হয়নি তার আগে তার নাম ছিল আল আমিন, সত্যবাদী, পরোপকারী, মানে আশ্রয়হীন মানুষের আশ্রয় দাতা, অন্নহীন মানুষের অন্নদাতা, এই ধরনের কথা বলে বিশ্ব নবীকে সম্বোধন করা হতো, ডাকা হতো। এবারে যখন নবী হলেন তখন থেকেই আল্লাহর নবীর উপরে তারা নানান কিছু বলতে বসলো। কি বলল? তুমি হলে একজন ছাগলের রাখাল, তুমি হলে একজন গরিবের বেটা, তুমি হলে একজন অশিক্ষিত, এই ধরনের কথা বলে নবীজিকে অপমান সূচক বাক্য প্রয়োগ করা হলো।
নবী হওয়ার আগে তাকে কোনোদিন এই ধরনের কথা বলা হয়নি। এবার চলে আসুন, বিশ্ব নবী প্রত্যেকটা নবীকে আল্লাহ যেমন ভাবে দিনের দাওয়াতের দাবি, দিনের দাওয়াতের মাধ্যম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, বিশ্ব নবী ওইভাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে গেলেন। কখন গেলেন? আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর নবী নবী হয়ে গেছেন। নবী হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, নবীজি টেনশন করতে শুরু করলেন। নবীজি ভাবতে শুরু করলেন, আহারে আমার আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাই করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য নবী করে পাঠিয়েছে। অতএব আমি এই দিনের দাওয়াত না দেওয়ার আগে কোন মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষটা জাহান্নামে চলে যাবে, এটা মেনে নিতে পারবো না। নবীজির উপরে ওহী অবতীর্ণ হয়েছে রাতের বেলা। আল্লাহর নবী টেনশন করছিলেন কখন সকাল হবে, কখন মানুষকে দিনের দাওয়াত দেব, এই চিন্তায় নবীজি প্রেসারে ছিলেন। এবার রাত সকাল হয়ে গেল। নবীজি তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী সাফা পাহাড়ের উপরে উঠলেন। এবার সাফা পাহাড় একেবারে কাবা শরীফের সামনেই রয়েছে। সাফা পাহাড়, ওই সাফা পাহাড়ে সকাল সকাল নবীজি উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে এবার তদানীন্তন সময়ের রীতিনীতি অনুযায়ী তিনি ডাকতে শুরু করলেন। এটা বিপদ সংকেত একটা আওয়াজ। সেই বিপদ সংকেত আওয়াজ দিয়ে আল্লাহ নবী ডাকতে শুরু করলেন, বন্ধুরে, তদানীন্তন সময়ে যদি কোনো মানুষের বিপদ হতো, হঠাৎ করে কোনো রকমের সমস্যা হতো, তাহলে ওই সাফা পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে ডাক দিত। কি বলে ডাক দিত? ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই বলে যখন ডাক দেওয়া হতো, দ্রুত গতিতে মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো কি হয়েছে সমস্যার সমাধান দেখার জন্য। ঠিক আল্লাহর নবী তদানীন্তন সময়ে রীতিনীতি অনুযায়ী মক্কার মাটিতে একবারে সকাল সকাল সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে তিনি ডাকতে শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই বলে যখন ডাক দিল, মানুষজন দুর্বার গতিতে সাফা পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হলো। মানুষজন যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহর নবী এবার মানুষজনকে বলছেন, ওগো মক্কাবাসী, ওগো আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শুনে নাও, আমি নবী, আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি, এই পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী তোমাদের জন্য ওত পেতে বসে আছে, অস্ত্র নিয়ে বসে আছে, তোমাদেরকে মেরে দেবে, কেটে দেবে। এ কথা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা কি মেনে নিবে? তোমরা কি বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বলল, বিশ্বাস করব না মানে অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমাকে জীবনে আমরা মিথ্যা কথা বলতে দেখিনি, জীবনে তুমি কোন মানুষকে ধোঁকা দাওনি, কোন মানুষের ক্ষতি করনি। নিশ্চয়ই তুমি যদি এই কথা বলে থাকো যে পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী ওত পেতে বসে আছে মারার জন্য, এ কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। নবীজি মানুষজনের কাছ থেকে স্বীকারোক্তি যখন পেয়ে গেলেন, মানুষজন যখন সামনাসামনি প্রশংসা করলো, তোমাকে মিথ্যা কথা বলতে কোনোদিন দেখিনি, মিথ্যা কথা তুমি বলনি, কোনোদিন কোন মানুষের ক্ষতি করনি, নিশ্চয়ই তুমি মানুষের উপকার করো, তুমি মানুষকে সত্য কথা বলো, এই জন্য তোমাকে আমরা টাইটেল দিয়েছি আল আমিন। অবশ্যই তুমি যদি এই কথা বলে থাকো অবশ্যই আমরা বিশ্বাস করব, মেনে নেব। আল্লাহর নবী তাদের কথা শোনার পরে
এবার বুক ভরা আশা নিয়ে তিনি বলতে শুরু করলেন, ওগো মক্কাবাসী তোমরা শোনো, আমার আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ তুমি তোমার নিকটের আত্মীয়গুলিকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছে বলতে এসেছি, অতএব তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথা তোমরা যদি বলে নাও, এই কথা তোমরা যদি মেনে নাও, তাহলে নিশ্চয় তোমরা সফলকাম হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। এই কথাটা আল্লাহর নবী যখনই মক্কাবাসীকে আত্মীয় স্বজনের সামনে যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ওই জায়গায় উপস্থিত ছিল। আবু লাহাব তখন বলছে, ও বিটা মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো, এই জন্য কি জমা করেছো? কাজেই তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আর এগুলি সব অসত্য, সব ভুল, এগুলি কোনো সঠিক নয়, এক আল্লাহ সঠিক। এটা বলে কি আমাদের বাপ দাদার ধর্মের তুমি কলঙ্কিত করছো না? এ কথা বলার পরে বিশ্ব নবীর উপরে মানুষজন নানান কিছু কথা বলতে শুরু করে দিল, রাগান্বিত হয়ে গেল। এবার আবু লাহাব বলছে, বিটা মুহাম্মদ তুমি শুনে নাও, শুনে নাও, এখানে কেবলমাত্র তোমার বংশের মানুষগুলি নেই, এখানে অসংখ্য মানুষ আছে। এই মানুষগুলির মধ্যে সবাই তোমার আপন লোক নয়, সবাই তোমার বাপ চাচা নয়। এ কথা বলার কারণে মানুষজন তোমাকে যদি মারে, তোমাকে যদি ধরে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে তোমাকে বাঁচাতে পারবো না। অতএব পিতা মুহাম্মদ রে, তুমি যে কথা বলছো এই কথাকে তোমাকে উদ্র করে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, চাচা আবু লাহাব তুমি শুনে রেখে দাও, কি আমার বিপক্ষে যাবে, কি আমার পক্ষে থাকবে, কি আমাকে মারবে, কি আমাকে মারবে না, এটা দেখার আমার বিষয় নয়, দেখারও আমার সময় নেই। আমার আল্লাহ আমাকে বলেছে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আমি আর আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন আমি করেছি। অতএব আমাকে কে মারবে, কে দেখবে, কে কাটবে, আমার দেখার সময় নেই। যখনই এ কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ওই জায়গায় দাঁড়িয়ে ছিল। আবু লাহাব আল্লাহর নবীকে অভিশাপ করলো। আবু লাহাব কি করলো? অভিশাপ করার পরে পরে আল্লাহর নবীকে একটা পাথর নিয়ে নবীজির উপরে প্রহার করলো। নবীজির শরীরে রক্ত ঝরলো। এরকম একটা লম্বা ঘটনা এখানে আছে। বন্ধুরে, ওরে আমার আব্বাজান ভাই যারা আছেন, সামনে যারা বসে আছেন, ভালো করে শুনে নেন। বিশ্ব নবী এবার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে মক্কাবাসীর সামনে এতদিন সত্য হিসাবে ছিল, আল আমিন টাইটেল পেয়েছিল, পরোপকারী বলে জানতো। যখনই দিনের দাওয়াত দিলেন, তখন আল্লাহর নবীর উপরে অকট্য ভাষায় আল্লাহর নবীকে গালি খেতে হলো, নবীজিকে মার খেতে হলো। শুধু তাই নয়, এবার আবু লাহাব অভিশাপ করলো, অভিশাপ করেও ক্ষান্ত হলো না, পাথর নিয়ে নবীজির উপরে আঘাত করলো, লেগে গেল, রক্ত ঝরলো। বন্ধুরা আবার এইরকম করুণ ঘটনা ঘটার পরে আবু লাহাব নবীজির কাছ থেকে চলে আসলো বাড়িতে। বাড়িতে এসে নবীজি নবী হওয়ার পূর্বে আল্লাহর নবীর দুটি মেয়ের সঙ্গে আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। আবু লাহাবের দুইটা ছেলের নাম, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। আর নবীজির দুইটি মেয়ে হলো, একজনের নাম হলো উম্মে সালমা আর একজনের নাম হলো তাহেরা। এইরকম ভাবে দুইজন মেয়ের সঙ্গে দুইজন ছেলের বিয়ে হয়েছিল। বন্ধুরে আমার, এবার আবু লাহাব সেখান থেকে আসলো। আসার পরে আবু লাহাব তার ছেলে দুটিকে ডেকে বলছে, ওরে উতবা সাইবা, উতাইবা, উতবা শোন শোন, আমি যদি তোদের যোগ্য পিতা হয়ে থাকি আর যোগ্য পিতা বলে তোরা যদি মেনে নিস, অতএব আমি যোগ্য পিতা হিসাবে তোদেরকে বলছি, আজকে নয় এখনই তোদেরকে মুহাম্মদের দুইটি মেয়েকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে হবে। আবু লাহাব যখনই বলল, বলার পরে আবু লাহাবের দুইটা ছেলে বলছে, আব্বা জান আপনি আমাদের যোগ্য পিতা হিসেবে অবশ্যই আমরা মানি। আপনি হলেন যোগ্য পিতা, আর যোগ্য পিতার আমরা হলাম যোগ্য সন্তান। এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলাম। আল্লাহর নবীর দুটি মেয়ে
এবার আল্লাহর নবীর দুটি মেয়ে শ্বশুর বাড়ি থেকে ডিভোর্স নিয়ে তালাক নিয়ে বাড়িতে চললেন। এদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, নবীজি এখনো পর্যন্ত আসেনি। এবার দুইটা মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে, ঘাড়ে মাথা রেখে অঝরে কান্না করছেন, আম্মা জান আমাদেরকে ডিভোর্স দিয়ে, দুই বোনকে আমাদেরকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। তবে জানি না কোন অপরাধ আমার আব্বা করেছে, আমার আব্বাকে অনেক গালিগালাজ করছে, আমার আব্বাকে অনেক অকট্য ভাষায় গালি দিচ্ছে, এরপরে আমাদেরকেও তাড়িয়ে দিয়েছে। তবে জানি না আমার আব্বার সঙ্গে কি ব্যবহার করেছে। এবার নবীজি আসছেন, এসেই দেখছেন দুইটা মেয়ে খাদিজার দুইটা ঘাড়ে মাথা রেখে কান্না করছে। আচ্ছা বলুন, দাওয়াত দিতে গিয়ে নবীজিকে গালি খেতে হলো, দাওয়াত দিতে গিয়ে নবীজিকে মার খেতে হলো, এরপরে দুইটা মেয়েকে ডিভোর্স দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল। এবার আল্লাহর নবী মার খাওয়ার পরে, গালি খাওয়ার পরে যখন বাড়িতে ঢুকছেন, এসেই দেখছেন দুইটা মেয়ে খাদিজার কোলে মাথা রেখে কান্না করছে। আচ্ছা বলুন, এই দৃশ্য দেখার পরে নবীজির কষ্ট বাড়বে না কমবে? ভাই কথা কি বোঝাতে পারছি না? নবীজি এই দৃশ্যটা দেখার পরে ওনার দুঃখ যা ছিল তার থেকে বাড়বে না কমবে? বাড়বে। তো আল্লাহর নবী আসলেন, এসেই মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে? তখন মেয়ে দুটি বলছেন, আব্বা আমাদের খবর নেওয়ার আগে আপনি বলুন আপনার সঙ্গে কি হয়েছে। নবীজি তখন বললেন, বিটি আমার সঙ্গে তেমন কিছু হয়নি, তবে আমি কেবল মাত্র তাদেরকে চেয়েছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। তারা আমাকে বুঝতে না পেরে আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আমার উপরে অভিশাপ করেছে। আল্লাহর নবী এ কথা যখন বললেন, মেয়ে দুটি শোনার পরে পরে মেয়ে দুটি বলছেন, আব্বা তার পরের খবর জানেন? আমাদেরকে দুই বোনকে তালাক দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। এ কথা যখন নবীজি শুনলেন, নবীজির পরিস্থিতি পরিবেশ দেখে মেয়ে দুটি বুক ভরা সাহস দিয়ে নবীজিকে বলছেন, আব্বা আমাদেরকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, তো কি হয়েছে? আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্বও পালন করার জন্য আপনি ভূমিকা পালন করুন। আমরা আপনার পিছনে আছি, নিশ্চয় আল্লাহ এর থেকে ভালো কিছু প্রতিদান বা ভালো কিছু আমাদের কিসমতে আল্লাহ লিখেছেন। টেনশন করার কোনো কারণ নেই, দাওয়াতি কাজ আপনি চালিয়ে যান। তাহলে নবীজিকে গালি খেতে হলো, নবীজিকে মার খেতে হলো, নবীজি দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এবার ওই জায়গাটাকে একটু সাইডে রেখে চলমান পৃথিবীর ইতিহাসটা একটু বলি। যারা দাওয়াতের ফিল্ডে কাজ করে তাদেরকে মানুষ গালি দেয়, যারা দাওয়াতের ফিল্ডে কাজ করে তাদেরকে মানুষ বলে নিশ্চয় ওর কোনো লাভ আছে, তা না হলে বারবার মানুষের কাছে আসবে কেন? দাওয়াতের ফিল্ডে যারা কাজ করে তাদেরকে জেলে যেতে হয়, দাওয়াতের ফিল্ডে যারা কাজ করে তাদের সহায় সম্পদ সব বাজেয়াপ্ত হয়। এই দৃশ্যগুলিকে আমরা দেখছি। অতীতে কি হয়েছে সেটা আলাদা একটা বিষয়, ওইগুলি বলতে গেলে সময়টা অনেক লাগবে। তবে এবার আপনাদেরকে যেই কয়টা কথা বললাম এবার একটু মিলিয়ে নেন। এই পৃথিবীর মাটিতে গোটা পৃথিবীর মানুষের কাছে দাওয়াতি কাজ যিনি করছিলেন, তিনার নাম ডাক্তার জাকির নায়েক। এই জাকির নায়েককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সমস্ত সম্পদকে ব্যান করেছে, বাতিল করেছে। অপরাধটা কি ছিল? দিনের দাওয়াত দেওয়া অপরাধ ছিল। ভুল একটাও প্রমাণ খুঁজে পাইনি, লোকটা কোনো অপরাধ করিনি, তারপরেও তাকে আর ভারতে এই জন্মস্থানে, এই ভারতবর্ষের মাটিতে তার জায়গা হলো না, দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, যেই দেশটার নাম হলো বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতে
শত শত নয় হাজার হাজার আজও জেলখানার মাটিতে তিনারা রাত পার করছেন। অপরাধটা কি? দাওয়াতের অপরাধ। আজকে এই পৃথিবীর মাটিতে আলেম সম্প্রদায় দাওয়াতের ফিল্ডে কাজ করার কারণে আজকে মানুষের কাছে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। এবং এই মানুষগুলি সব থেকে আপনি জেনে রাখবেন, আপনার আপন লোক, আপনার কাছের লোক, আপনার একেবারে কাছের লোক, সেই লোকগুলি আজকে আপনার কাছ থেকে লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত। এমনকি আপনার অর্থনৈতিক দিক থেকে আজকে তারা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত। আজকে যারা চুরি করে, ডাকাতি করে, আজকে যারা চুরি করে, ডাকাতি করে, আজকে যারা মানে অবৈধ পথে উপার্জন করে, আজকে তারাই আজকে দাওয়াতের ফিল্ডে যারা কাজ করে তাদেরকে অনেক কিছু ভাষায় গালি দেয়, তাদের বিষয়ে অনেক কিছু তারা মাতব্বরি করে। এগুলি চলছে, এগুলি আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, এবার আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, বিশ্ব নবীর মতো মানুষটাকে যদি নির্যাতনের শিকার হতে হয়, তাহলে আজকে আমরা যারা দাওয়াতের ফিল্ডে কাজ করি তাদেরকেও নির্যাতনের শিকার হতে হবে। এই নয় যে নির্যাতনের শিকার হব বলে দিনের দাওয়াত দেওয়া থেকে আমি আপনি দূরে থাকবো, বসে থাকবো, দিনের দাওয়াতের কাজ করব না, এটা মেনে নেওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, দিনের দাওয়াতের ফিল্ডে কাজ করতেই হবে, তা না হলে আসামের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে। বলছিলাম, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ করেছিল মিস্টার আবু লাহাব। এই আবু লাহাবের বিষয়ে আরো অনেক কথা আছে। আপনারা মনে করবেন যে নবীজিকে আবু লাহাব গালি দিল, নবীজিকে আবু লাহাব মারলো, তাহলে নিশ্চয়ই আবু লাহাবের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। জি, অত্যন্ত সম্পর্ক ভালো ছিল। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পূর্বে মায়ের পেটে যখন ছিলেন তখন তিনি অনেক টেনশন করতেন, আমার ভাই মারা গেল, না জানি কোন সন্তান জন্মগ্রহণ করবে, সে আব্বা বলে ডাকতে পাবে না, আমার ভাতিজা জন্মগ্রহণ করবে, আব্বা বলে ডাকতে পাবে না, আমার ভাই নিজের সন্তানের মুখটা দেখতে পাবে না, এই বলে টেনশন করত। এরপরে আল্লাহর নবী জন্মগ্রহণ করার সাথে সাথে যে মেয়েটা বলেছিল, আবু লাহাব তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, তোমার ভাই মারা গেছে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে চাঁদের মতো সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে এবার আবু লাহাব বলেছিল, সুয়াইবা, তার নাম সুয়াইবা, সুয়াইবা তুমি যে মুখ দিয়ে বলেছো যে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আমি যে কান দিয়ে শুনেছি, সেই জন্য আজকে থেকে তোমাকে বলে দিলাম, আর আমার বাড়িতে তোমাকে দাসী হিসাবে কর্ম করতে হবে না, কাজ করতে হবে না, তোমাকে স্বাধীন করে দিলাম। তাহলে নবীজির জন্মতে সে খুশি হয়েছিল। নবীজির সঙ্গে এত সম্পর্ক ভালো ছিল বলেই নবীজির দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে নবীজিকে বিহাই বানিয়েছিল এবং নবীজির দুইটা মেয়েকে বিয়ে দিয়ে বৌমা বানিয়েছিল। নিশ্চয়ই সম্পর্কটা ভালো ছিল, খারাপ ছিল না। এবার খারাপ কখন হলো? যখন দাওয়াতের কাজ শুরু করলেন, যখন বললেন তোমরা লাত উজ্জা মানাত হাবলের পূজা করো, এগুলি তোমাদের মুক্তি দিতে পারে না, এগুলি তোমাদের মাবুদ নয়, মাবুদ একজন, তিনি হলেন আল্লাহ, কাজেই এগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা সফলতা পাবে। এই অপরাধ করার কারণে নবীজিকে মারলো, গালি দিল, শুধু তাই নয়, এবার অভিশাপ করলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, বা একটা সূরা অবতীর্ণ করলেন, নাম সবাই জানেন, সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। এই সূরার নাম সূরাতুল মাসাদু বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শ্মশান ঘাটে কেউ গাড়ি লাগাবেন না, শ্মশান ঘাটে কেউ গাড়ি লাগাবেন না, ওখান থেকে বারিশ করেন, দূরে গাড়ি লাগাবেন, গাড়ি লাগার যেখানে স্ট্যান্ড আছে সেখানে লাগাবেন। তো আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আবু লাহাব কি বলেছিল? পিতা মুহাম্মদ তুমি ধ্বংস হও, ধ্বংস হও, এই বলে অভিশাপটা করলো আমার আল্লাহ। আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, আবু লাহাব শোন শোন, মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হবে। তুই এক হাত দিয়ে পাথর দিয়ে মেরেছিস, তোর একটা হাত নয় বরং তোর দুইটি হাত ধ্বংস হয়ে যাবে। অল্প দিনের মধ্যে বদরের যুদ্ধের কিছুদিন পরে আবু লাহাবের শরীরে প্লেগ রোগ দেখা দিল।
হাত দুইখানা প্যারালাইসিস হয়ে গেল, প্লেগ রোগ দেখা দিল, কুষ্ঠ রোগ দেখা দিল, শরীরের মাংসগুলি খসে 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 পচন ধরে পড়তে লাগলো। বন্ধুরে, এত বড় একটা প্রভাবশালী নেতা, মক্কার মানুষেরা নেতা বলে মানত, মক্কার মানুষেরা সম্ভ্রান্ত ব্যক্তি বলে সম্মান করত। যখনই তার শরীরে প্লেগ রোগ দেখা দিল, ছোঁয়াতি রোগ বলে মানুষ জেনে গেল, মানুষ তার কাছে কেউ গেল না। নেতা, এত বড় নেতা হওয়ার পরে তার অনুসারীরা তার কাছে গেল না। শুধু মানুষজন নয়, এমনকি নিজের ছেলে মেয়ে বউ বিটি পর্যন্ত তার কাছে গেল না। অল্প দিনের মধ্যে আবু লাহাব জমিনের উপরে পড়ে মারা গেল। এবার মারা তো গেল গেল গেল, ওই মানুষটাকে শেষ সমাধি করতেই হবে, মাটিতে পুঁতে দিতে হবে। এই রকম পর্যন্ত মানুষটা জুটল না। মৃত্যু অবস্থাতে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত বডিটা জমিনের উপরে পড়ে থাকলো। এত দুর্গন্ধ পার হলো, মানুষজন কি করে যাবে, তার মাটি কি করে তাকে মাটিতে পুঁতবে। এইরকম মানুষ যখন পেল না, ছেলেরা ভাবলো, আহারে আমার বাপ এত বড় সম্ভ্রান্ত নেতা ছিল, আজকে সেই সম্ভ্রান্ত নেতার ছেলে আমরা, আজকে আমার বাপ মরে গেল, বাপের কাছে কেউ গেল না, বাপ জমিনের উপরে পড়ে থাকলো, বাপের শেষ সমাধি করার মানুষও জুটল না। এবার তারা কি করলো, দূর থেকে গর্ত করার পরে দূর থেকে লকড়ির মাধ্যমে, কাঠের মাধ্যমে তাকে দূর থেকে খাদে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করলো। আমার ভাই, আমার বন্ধুরা, এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। এই পৃথিবীর মাটিতে যারা কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, এই পৃথিবীর মাটিতে কেউ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারেনি, সম্মানের সহিত বসবাস করতে পারেনি। যারা কোরআনের বিরুদ্ধে আঘাত করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্র নিয়ে যারা কথা বলেছে, তারা দুনিয়াতে অপমান হয়েছে, দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে। বন্ধুরে, আবু জাহাল থেকে নিয়ে শুরু করে, আবু লাহাব থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যখন যেভাবে নবীজির কলঙ্কিত করেছে, যখন কোরআনের বিরোধিতা করেছে, তারা এই পৃথিবীর মাটিতে অপমানের শিকার হয়েছে। একজন বলেছিল, নাম তার অসীম রেসবি, সে বলেছিল কোরআনের 24টা আয়াতকে বাদ দিতে হবে, কিন্তু আমার আল্লাহ তাকে ইসলাম থেকে বাদ দিয়ে দিল। শুধু তাই নয়, হিন্দু ধর্ম গ্রহণ করলো, হিন্দু ধর্মের মানুষের কাছে স্থান পেল না। এবার নিজের ছেলে মেয়ে বউ বিটি এলাকার মানুষের কাছে এমন জুতা খেলো, উলঙ্গ করে জুতার বাড়ি দিয়ে তাকে জনগণের সামনে উলঙ্গ করে টেনে টেনে নিয়ে বাড়ানো হলো। তার নেতৃত্বর পাওয়ার চলে গেল। কিছুদিন আগে দেখলাম নূপুর শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলার কারণে গোটা বিশ্বের মানুষের কাছ থেকে লাঠি খেয়েছে, জুতা খেয়েছে। আজকে সেই মহিলাটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় না, তার নেতৃত্বর পাওয়ার চলে গেল। এই করে করে দেখবেন গোটা পৃথিবীতে যারাই কোরআনের অবমাননা করেছে, রাসূলের অবমাননা করেছে, দুনিয়ার বুকে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানের শিকার হয়েছে। বর্তমান পৃথিবীতে আমাদের সমাজ ব্যবস্থায় যারা মুসলিম দাবি করে, এই ব্যক্তিগুলা হওয়ার পরে দেখবেন কিছু মানুষ আছে আলেমদের দেখতে পারে না। মাদ্রাসা রেখে কি হবে, মাদ্রাসা আমাদের কি দিতে পেরেছে, অতএব আলেমদের সম্মান তারা করে না। কোরআন কি দিতে পেরেছে, অতএব বিজ্ঞানের বিজ্ঞান মানে কোরআন দিতে কি পেরেছে, বিজ্ঞান আমাদেরকে এই এই জিনিসগুলি দিয়েছে, মাদ্রাসা কি দিয়েছে, মৌলভী সাহেবরা কি দিয়েছে, কোরআন কি দিয়েছে। অতএব এই জিনিসগুলোর প্রয়োজন নেই। এই ধরনের কথা যারা সমাজে বলে, সমাজের মানুষের কাছেও তারা লাঞ্ছিত হয়, সমাজের মানুষ তাদেরকে ঘৃণা করে কথা বলে না। এগুলি আমরা দেখতে পাই কি পাই না ভাই? পাই কি পাই না? পাই। এবার আপনাদেরকে বলছি, কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, সম্মানের সহিত বাঁচতে পারেনি। আজও যদি কেউ করে, সেও সমাজে সম্মানের সহিত বসবাস করতে পারবে না। এই পৃথিবীর মাটিতে তাকে অপমান হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। কাজেই আজকে দাওয়াতের ফিল্ডে যারা কাজ করছে, তারা জেলখানায় দিন পার করার পরে আবারও তারা যদি জেল থেকে মুক্তি পায়, আবার দিনের দাওয়াতের কাজ করে। আলেম সমাজ এত নির্যাতনের শিকার হওয়ার পরে আজকে মাদ্রাসার একটা শিক্ষক, মসজিদের একটা ইমাম, সে কয় টাকা বেতন পায়, তারপরেও দিনের দাওয়াতের কাজ করছে, মাদ্রাসার শিক্ষার পঠন পাঠনে তাদরিসের কাজ তারা করে যাচ্ছে। মানুষদেরকে দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব কোরআনের কথা, হাদিসের কথা, পরকাল
চলে, কি করে নাজাত পাবে, মুক্তি পাবে, এই নিয়ে মানুষের কাছে সদা সর্বদাই ব্যস্ত থাকে, মানুষকে শিক্ষা দেয়। অথচ সেই সমাজে, সেই জাতির কাছে এই দুই ধরনের মানুষ আজকে লাঞ্ছিত শিকার, নির্যাতনের শিকার। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, ভালো করে কান খুলে শুনে নেবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। দাওয়াত ছিল, দাওয়াত আছে, দাওয়াত থাকবে। যারা এই দাওয়াতকে প্রতিবাদ প্রতিরোধ করে যারা বন্ধ করতে চেয়েছিল তারা নেই, চলে গেছে। যারা বর্তমানে দাওয়াতকে প্রতিরোধ করতে চায় তারাও থাকবে না, এর পরেও যারা আসবে তারাও টিকতে পারবে না। কাজেই মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। এই মুসলিম উম্মাহ যতদিন বেঁচে থাকবে ততদিন মাদ্রাসা থাকবে। যারা মাদ্রাসা নিয়ে যারা চিন্তা ভাবনা করছে, মাদ্রাসা আমাদের জন্য কি দিয়েছে এ কথা যারা বলে, আজকে তারা জনসম্মুখে অপমানের শিকার হয়েছে, হচ্ছে, হবে। মাদ্রাসা আমাদের জন্য কি দিয়েছে? 1 মিনিট। এই যে লাইট জ্বলছে, আজকে না হয়তো জেনারেটরের মাধ্যমে জ্বলছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এসি চলছে, ফ্রিজ চলছে। যদি পার হাউস থেকে কারেন্ট খারাপ হয়ে যায় তাহলে আপনার বাড়িতে কি এইগুলি জ্বলার কোনো সম্ভাবনা থাকবে? একটু উত্তর দেন। থাকবে? কথা আরো জোরে বলুন। থাকবে? থাকবে না। এসি বন্ধ হয়ে যাবে, ফ্রিজ বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, পাখা বন্ধ হয়ে যাবে। পাওয়ার হাউস যদি ঠিক থাকে কারেন্ট আসবে। এই পৃথিবীর মাটিতে ইমানি পাওয়ার হাউস হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, পৃথিবীর চাকা চলছে। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে এই পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা আছে বলে তোমার এসি গাড়িটা চলছে, এসি বাড়িতে তুমি থাকতে পারছো। মাদ্রাসা যেদিন থাকবে না, এসি গাড়ি, এসি বাড়ি থাকবে না, তুমি বাথরুমে এসি, গাড়িতে এসি, তুমি সব জায়গায় এসি লাগিয়ে আরাম করছো। এই মাদ্রাসা আছে বলে তুমি এখনো দুনিয়াতে টিকতে পেরেছো। মাদ্রাসা বন্ধ, তোমার সব বন্ধ। কাজে এই মাদ্রাসার গুরুত্ব জাতির কাছে অপরিসীম। মাদ্রাসা আছে বলে এই মুখে যাচ্ছে খাবার, মাদ্রাসা আছে বলে দিন আর রাত চলছে, না হলে দিন আর রাত থাকতো না, হতো না। বন্ধু, আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে দাওয়াতের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পরেও দাওয়াতি কাজ করতে হবে। এবার আপনাদেরকে বলছি, দেখুন সাহাবীরা কিভাবে আল্লাহ রসুলকে মূল্যায়ন করেছেন। আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করার কারণে তাদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার, ইমানি স্পিড কত বেড়েছিল। একটা ছোট্ট করে একটা মেয়ের ঘটনা বলি। আল্লাহর নবী কোন একটা যুদ্ধেই যাবেন, রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। এমতো অবস্থায় একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন? জি হ্যাঁ, যুদ্ধে যাব। এখন মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের কোলের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। মেয়েটার কথা শুনে নবীজি বলছেন, মা, ওই 6 মাসের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? বাচ্চাটাকে নিয়ে কি আদর করব, না চুমা খাবো, না আনন্দে ঘুরে বেড়াবো? যুদ্ধের ময়দানটাকে তুমি কি এমনই মনে করো? মেয়েটা তখন বলছেন, নবী গো, আপনাকে আনন্দ করে বাচ্চাকে যত্ন করার জন্য বলিনি, বরং আপনাকে এই জন্য বলছি, যুদ্ধের ময়দানে বেঈমানরা যখন আপনাকে তীরের আঘাত করবে, ডেগারের খোঁচা যখন মারবে, যখন বল্লমের আঘাত করবে, তখন আপনি আমার কোলের বাচ্চাটাকে ঢালের মতো করে ব্যবহার করবেন। বেঈমানদের তীরের আঘাত আমার ছেলের শরীরে লাগবে, এরপর ওপর হয়ে যাবে, ছেলে আমার মারা যাবে, আপনি সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, আপনাকে দেখবো, মনে শান্তি পাবো। আর আমার ছেলে মারা যাবে, এই জন্য আমি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো, আমি হলাম একজন শহীদের মা, আর শহীদের মা হিসাবে আল্লাহর কাছে জান্নাত চাইব। বন্ধুরে, তাহলে সাহাবীদের ঈমান কত ছিল এই ঘটনা থেকে সংক্ষেপে বোঝা গেল। কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওই যে ফিলিস্তিনের একজন যুবক তার তিনটা ছেলেকে হারিয়েছে বলে চকলেট বিতরণ করছে। জনগণ জিজ্ঞাসা করলো, ভাই, এই কঠিন মুহূর্তে এমন কি আনন্দ
আনন্দের শিকার তুমি হলে, এমনকি আনন্দে তুমি আনন্দিত হলে যে এই কঠিন মুহূর্তে চকলেট বিতরণ করছো। তখন ওই যুবক বলছে, ভাই আমার 4 ছেলে, 4টার মধ্যে 3টা শহীদ হয়ে গেছে, আর আমার স্ত্রী শহীদ হয়ে গেছে। আমি হলাম শহীদের পিতা, 3জন শহীদের পিতা, আর আমার স্ত্রী শহীদ হয়ে গেছে। এই আনন্দে এই চকলেট বিতরণ করছি। জোরে বলে নারে তাকবীর। ঈমান কাকে বলে দেখুন। ওদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করবে না করবে এটা আলাদা বিষয়, কিন্তু তার মনের চিন্তা, ভাবনা, গবেষণা কত বলে আজকে আনন্দে চকলেট বিতরণ করতে পেরেছে। বন্ধু, আজকে আমি আপনি এসেছি, চলে যাব আল্লাহর কাছে, এসেছি আল্লাহর কাছ থেকে, চলেও যাব আল্লাহর কাছে। কাজে আমি যেদিন এসেছিলাম সেদিন আমার পরনে কোনো কাপড় ছিল না, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সেও ছিল না। আমি যেদিন চলে যাব সেদিন আমার পরনে কোনো কাপড় থাকবে না, কাপড়ের 3খানা কাপড় ছাড়া আমার কাছে কোনো সম্পদও থাকবে না। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। যেদিন এসেছিলাম সেদিন নিজের গোসলটা করতে পারিনি, প্রস্রাব পায়খানায় পড়ে পড়ে ট্যাঁ করে কেঁদেছিলাম। যেদিন চলে যাব সেই দিন আমাকে পরে গোসল করে দেবে, আমার সেদিন কিচ্ছু করার থাকবে না। সামান্য মিডিলে কয়েকটি দিন, এই দিনকে সামনে রেখে স্কলাররা বলেছেন যে পরকালের তুলনায় 60 বছর 70 বছর যে ব্যক্তিটা আয়ু পেল, হায়াত পেল, মাত্র 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করলো। এই 2.5 মিনিট থেকে 2 মিনিট দুনিয়ায় এসে শয়তানের গোলামি করে আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম। কাজেই পরকালের জন্য আপনাদেরকে এবার বলছি, এমন কেউ কে আছেন পরকালে জান্নাত পাওয়ার জন্য নিজেকে দাবি করবেন যে আমি আল্লাহর কাছে, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত পেতে চাই। তো জান্নাত পাওয়ার জন্য কিছু তো কাজ করা লাগে। একজন কেউ কি আছেন এতগুলো মানুষের মাঝে যিনি বলবেন আমি 20,000 টাকা নবীর মাদ্রাসাতে দেব, এর বিনিময়ে পঠন পাঠনের কাজ চলবে, ইমানি পার হাউস থাকবে, ইমান মানুষ এখান থেকে পাবে, পরকালে মানুষ জান্নাতে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে একজন কেউ কে আছেন যিনি বলবেন 20,000 টাকা দেব? একজন কেউ কে আছেন যিনি বলবেন 10,000